Dreamstime Farm. Dreamstime Farm. উফ কি ঠান্ডা পড়েছে। বাজে এখন 5:30। আমরা এই ভোরে চলে এসেছি গঙ্গাসাগরের সমুদ্রের ধারে। এখন একটু ঘুরবো, সূর্যোদয় দেখবো, তারপর একটু বেলা হবে, স্নান করে পুজো দিয়ে তাই যাব। মানে একটু বেশি ভোর ভোর চলে এসেছি, যেহেতু কুয়াশা, কোনো ভিডিও করা যাবে না। আর আমরা চলে এসেছি পেছনটা দিয়ে শ্মশানের মাঝখান দিয়ে। আমরা তো জানি না যেটা শ্মশান। যাই হোক, এখন ওইদিকে দেখতেও দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা পড়েছে। চলো পরে আবার ভিডিও। তো এখন বাজে 6টা, আমরা এখন স্নান করতে নামবো। দেখতেই পাচ্ছ অনেকে আছে স্নান করতে, এখন থেকে নেমে গেছে। ঠান্ডা লাগছে, কি ভয় লাগছে স্নান করতে। নমস্কার, আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। গঙ্গাসাগরের পার্ট 1 আমি দিয়ে দিয়েছি, আর এখানে দেব পার্ট 2। এখানে কিন্তু আর কোনো খরচ সম্পর্কে বলতে পারবো না আমি। আজকের আর কোনো খরচ নেই, যাবার খরচ খালি। পার্ট 1-এ আমি সব কিছু বলে দিয়েছি। সকাল 6টা বাজে, এখন আমি স্নান করতে নেমে পড়েছি। স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে মাত্র 20 টাকা করে জামা কাপড় ছাড়ার জন্য নেয়। এখানে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। সকালটা ঠিক আশেপাশটা এইরকম, সমুদ্রের ধারটা চারিদিকে কুয়াশায় ভরা। ভালো করে ভিডিও করতে পারিনি, ওই যে সূর্য উঠছে। কারণ আমরা চেয়েছিলাম সকাল সকাল তো আমাদের হোটেল থেকে বেরিয়ে আসতে হবে, এর কারণে আমরা ভোরবেলা স্নান করে পুজো দিয়ে আমাদের হোটেল থেকে বেরিয়ে আসবো। এই ভেবে আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে চলে আসলাম। এসে এখানে এই যে সমস্ত ভিখারিগুলো ছিল, এদেরকে আমি কিছু দিলাম, টাকা পয়সা দিয়ে তারপরে আমরা আবার উঠে চলে আসলাম। আর এখন যেহেতু মেলার জন্য রেডি হচ্ছে, সেই দোকানগুলো রেডি হচ্ছে, আর এই যে হোগলা পাতার ঘরগুলো তৈরি হচ্ছে, এইগুলোতে মনে হয় সবাই থাকবে মেলার সময়। এই ঘরগুলো চারিদিকে তৈরি হচ্ছে। আমরা উঠে চলে আসছি এবার মন্দিরের দিকে। স্নান সেরে আমরা মন্দিরের দিকে এসে গেছি। আর মন্দিরের ঠিক একটু আগে এই যে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আছে, সেটা নিয়ে একটা এই পার্ক মতন তৈরি করা আছে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার আমরা যাব মেন মন্দিরে। মন্দিরের ঠিক পাশে আছে এই যে কপিলমুনি দোকান ঘর। এটা হচ্ছে কপিলমুনি আশ্রমের। এখানে কিন্তু জিনিসপত্র নেওয়া যায়, আর সামনেটা এইভাবে সাজানো আছে সুন্দর করে। এপাশে আছে কোন রাজা জানি না, কোন ঠাকুর। আর এপাশে আছে কপিলমুনির দুই পাশে। আর ভেতরে আছে পুরো মার্কেট, ডালা মার্কেট। এখান থেকে আপনি ডালা নিয়ে যেমন খুশি, মানে যেমন আপনি দেবেন টাকা, তেমন ডালা নিয়ে জুতো রেখে, এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, রেখে আপনি পুজো দিতে যেতে পারবেন। আজকের মতন এইটুকুই খরচ, আর বাকি যাওয়ার যে খরচটা সেটা আর আমি শেয়ার করলাম না। এবার আমি মেন মন্দিরে পুজো দিতে চলে আসবো, কপিলমুনির মন্দির। মন্দিরটা ঠিক বাইরে থেকে এইরকম, খুব সুন্দর। আর আমি যে টাইমে গেছিলাম খুবই ফাঁকা ছিল মন্দিরটি, তার জন্য ভালো করে ভিডিওটা করতে পেরেছি। মন্দিরে ঠাকুরের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, করে দেখলাম ভালোই ফাঁকা আছে, ভিডিও তুললে কিছু বলছে না। এর কারণে আমি এই যে এই দিক থেকে একেবারে প্রথম থেকে আমি ভিডিওগুলো শুরু করছি। এখানে আছে রাধা কৃষ্ণ ঠাকুর আছে, তারপরে বজরংবলী আছে, অনেক ঠাকুর পরপর আছে, রাম সীতা আছে, অনেক কিছুই আছে। এই যে হচ্ছে মেন কপিলমুনির যে ঠাকুর আছে সেখানে। সেটি মন্দিরে পুজো সেরে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল 6:30 থেকে 7টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হোটেল থেকে আমাদের 9:30 সময় ছেড়ে দিতে হবে হোটেল। এখানে হচ্ছে বাইরে যে মন্দিরে যে ঠাকুরের চুন্ডিগুলো হয়, ওগুলো সব এখানে গিট বেঁধে রেখে যায়, যার যার মনের কামনা পূরণ করার জন্য। আর বাইরে এখানে শিব ঠাকুরটা পুজো হয়। বাইরে বাদিকে এখানে আছে একটা কপিলমুনি সরোবর। এখানে কিন্তু চারি সাইডে বসার জায়গা আছে খুব সুন্দর, আর মাঝখানে আছে একটা
ওটা হচ্ছে মনে হচ্ছে মৎস্য মা গঙ্গা দেবী হয়তো হতে পারে। মন্দিরে সমস্ত কিছু ঘোরা হয়ে গেল, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে আবার হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলেও কিন্তু একটা মন্দির আছে, দারুণ সকাল সকাল গান হচ্ছিল, মন্দিরে কীর্তন হচ্ছিল আর পুজো হচ্ছিল। এবার আমাদের রেডি হয়ে গুছিয়ে বেরিয়ে যাওয়ার পালা। এই হোটেল থেকে রেডি হয়ে আমরা এবার গুছিয়ে আবার টোটো ধরে ম্যাজিক গাড়ি ধরে আবার আমরা ভেসেলঘাটে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।